আমরা মানুষ হিসাবে একটা জিনিস আমার মতে যে একটা ভুল করি, যে একটা পার্টিকুলার স্কিল যেটা হচ্ছে আমরা লার্ন করি বা মনে করেন ওইটার উপরে হয়তো বা আমরা বাধ্য হয়ে ওই জিনিসটা করছি, যেমন ইঞ্জিনিয়ারিং ডাক্তার অনেকে করতে চায় না, বাট বাধ্য হয়ে অনেকে করে এবং সার্ভাইভও করে, জব পায়, সবই করে। বাট আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, একটা ভয় মানে অ্যাক্টিভেট হয়ে যায়, যেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ কমফোর্টেবল হয়ে যায় অনলি উই ওই স্কিল সেটটার অ্যারাউন্ডে। ঠিক আছে, আমরা অন্য কোনো প্যারালেল বা অন্য কোনো টোটালি ডিফারেন্ট একটা স্কিল সেটে আমরা মানে হাত দিতে চাই না। ঠিক আছে, আমরা ভাবি যে জিনিসটা অনেক কঠিন, জিনিসটা ইম্পসিবল, এরকম আর কি একটা আমরা নিয়ে ভুগি, যেটা হচ্ছে আমি মোস্ট অফ দ্য পিপলের মধ্যে দেখছি। অ্যান্ড আই থিঙ্ক যে এই জিনিসটা একটা ভুল একটা মেন্টালিটি। কারণ আমাদের সবসময় ব্রেনটা, কারণ আপনারা জানেন যে আমাদের ব্রেনটা খুবই পাওয়ারফুল একটা জিনিস, অ্যান্ড এটা কিন্তু তৈরি হয় নাই জাস্ট একটা কাজ করার জন্য। দেখেন আমাদের সার্ভাইবিলিটি যদি দেখেন, আমরা জাস্ট একটা জিনিস করে কিন্তু সার্ভাইভ করি না। আমরা যদি প্রি হিস্টোরিকে ফিরা যাই, আমাদের মানে আদিম যুগে মানুষ কিভাবে সার্ভাইভ করতো? মানুষ হান্টিংয়ে যাইতো, হান্টিং করার পর ওই জিনিসটা যে সিকিউরলি নিয়ে আসা লাগবে ট্রাইবের মধ্যে এনে ট্রাইবরা স্ট্র্যাটেজাইজ করতো কিভাবে তারা পরের সিজন সার্ভাইভ করবে, রাইট? এরকম যে একটা স্ট্র্যাটেজাইজ, তারপর লিডারশিপ, তারপর হচ্ছে অন্যান্য জিনিসপত্র টুলস তৈরি করা, সব মিলাই কিন্তু সার্ভাইবিলিটি থাকতো, রাইট? সো দেখেন আমাদের মাল্টিপল স্কিল, মানে আমাদের ইনএভিটেবল মাল্টিপল স্কিল আমাদের পার্সু করা লাগে, রাইট? যেমন রান্না হোক, সব মিলায় দেখেন সব কিছু আর কি চলে আসে। সো এটা আমি জানি না অনলি আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে এই জিনিসটা আর কি সীমাবদ্ধ কিনা, বাট আমরা মাল্টিপল অন্য মনে করেন স্কিলটা একটু কাইন্ড অফ কঠিন, বা আমাদের এমনভাবে আর কি একটা ইমপ্রেশন তৈরি হয়েছে যে স্কিলটা ইম্পসিবল টু মাস্টার অর টু গেট বেটার অ্যাট ইট, যে এটার কারণে হচ্ছে আমরা ভয় পাই ওই স্কিলটা ট্রাই করতে, বা আমরা ওরকমভাবে ব্রেন ওয়াশ হয়ে গেছি সোসাইটাল প্রেশার ওভারঅল সব কিছু মিলায়া, যে আমরা অ্যাটলিস্ট ট্রাই করতে চাই না। আমরা হচ্ছে আহ, ভাবি যে না, টাইম নাই, কেমনে করবো, বুড়া হয়ে গেছি। সো এরকম মানে এক্সকিউজ অনেক ধরনেরই দেওয়া যায়। সো এই জন্য হচ্ছে আমরা ওরকম লেভেলের স্মার্ট হয়ে দাঁড়াইতে পারি না। আপনারা যদি বিদেশে দেখেন, বিদেশের মানে বাচ্চাদের যে বড় বড় করে যেভাবে, মানে ওরা দেখবেন যে মাল্টিপল মাল্টিপল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ওদের একটা ইনভলভমেন্ট থাকে। কেউ কেউ ক্যারাটি ক্লাসে যায়, কেউ কেউ মিউজিক ক্লাসে যায়, মানে এরকম কিছু একটা, মানে ছোটকাল থেকে ওরা এরকম প্যারালেল মাল্টিপল স্কিল একটা মানে অ্যাটলিস্ট ট্রাই করে এরকমভাবে বড় হয়। সো যখন বড় হয় না এরকমভাবে, তাদের ব্রেইনটা একটু ডিফারেন্টভাবে ফর্ম হয়, যেটার কারণে তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিল, মানুষের সাথে কথা বলার স্কিল, মানে প্রপারলি এটিকেট, সব কিছু না একটা সুন্দরভাবে ফর্ম হয়, যেটা আমাদের ডে টু ডে লাইফে আসলেই দরকার, রাইট? সো এই কারণে আমরা যখন বড় হই অ্যাজ আ বাঙালি, অ্যাজ অ্যান ইন্ডিয়ান, মানে আমাদের এই সাউথ এশিয়ানের মধ্যে হচ্ছে এই প্রবলেমটা আই থিঙ্ক করে, যে আমরা ওই পার্টিকুলার যে জিনিসটা মনে করেন আমাদের মানে ফোর্সফুলি করতেছিলাম, বা গুড থিং যে মনে করেন যে জিনিসটা আমরা আসলে ভালো লাগতো করতাম, খালি ওই জিনিসটা সীমাবদ্ধ থাকার কারণে আমরা অন্যান্য যে জিনিসগুলা, ওই জিনিসগুলার ইনভলভমেন্টে যে আমার মেইন স্কিলটা, ওই স্কিলটা যে আরও গ্রো হবে, আরও এক্সপান্ড হবে, আরও বেটার আর্নিংয়ের যে অপরচুনিটি পাবো, ওই জিনিসটা আমরা আর পাই না, রাইট? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটু চিন্তা করে দেখেন যে অপরচুনিটি কিভাবে আসে, রাইট? ফর এক্সাম্পল, লাইক আমি যদি মানে ফর এক্সাম্পল আমি আমারটাই আর কি যদি বলি, কারণ আমার এক্সপিরিয়েন্স হইতেছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, এবং মনে করেন অন্যান্য স্কিল, মনে করেন গিটার শিখতেছেন, যাই যাই হোক। এখন অনেকে বলতে পারে গিটার শিখে কি হবে, গিটার শিখে তো কোনো লাভই হইতেছে না। বাট দেখেন, গিটার শিখার সময় আপনি যে একটা একটা ফোকাস দেন, যে একটা ডেইলি কনসিস্টেন্ট থাকছেন, এখান থেকেই হচ্ছে আপনার একটা আলাদা মেন্টালিটি তৈরি হয়েছে, যেটার কারণে আপনি হচ্ছে মনে হয়তো বা অন্য একটা স্কিল, অন্য একটা পড়াশোনা রিলেটেড জিনিস যখন পারসিউ করবেন, ওই জিনিসটা তখন ওই যে যে ওই এক্সপিরিয়েন্সটা আছে ওইটার কারণে ওইটা আরও বেটার করতে পারবেন। হোপফুলি আপনারা মানে বুঝতেছেন আমি কি বুঝাতে চাইতেছি। সো আমার এক্সাম্পলে যদি আসি জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে কথাটা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইটস
জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, আপনারা ওরকম মানে একটা ইয়া দিয়ে যদি দেখেন। বাট in order to learn this language you have to memorize a lot of vocabularies, you have to go through grammars, you have to like form sentences, all of those things. এখন আপনারা তো জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও কত ডিমান্ড, কত মানে কত ইম্পর্টেন্ট। বাট দেখেন জাপানিজ ল্যাঙ্গুয়েজের মধ্যে বা অন্যান্য যেমন জার্মান বা অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেম জিনিসই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, গ্রামার, ভোকাবুলারি সব মিলায় আর কি। ঠিক আছে? সো আমি আমার এক্সাম্পলটা এমনি দিতেছি আর কি, যে ফর এক্সাম্পল একটা এরকম একটা সিম্পল এক্সাম্পল যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কী কী আছে, ভোকাবুলারি, গ্রামার, লাইক ভোকাবুলারি, গ্রামার আর কাঞ্জি, ওই জিনিসপত্রগুলো। বাট এই লার্নিংয়ের কারণে আপনি আপনার কিন্তু মনে করেন যদি ইংলিশ শেখার থাকে, টার্গেট থাকে, ইংলিশে গ্রামার আছে, ওই আছে, আপনি কিন্তু এখান থেকে হচ্ছে বুঝতেছেন গ্রামারের ওই জিনিসগুলো কী। হয়তো বা ভুইলা যেতে পারেন ছোটোকালে ইংলিশ পড়ছেন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো এই ল্যাঙ্গুয়েজটা শেখার কারণে ওই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের আবার রিভাইজ হইতেছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে। তার মানে কি আপনি আরও ডিপলি বুঝতেছেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোর ইউজেজ, রাইট, which you can apply on learning another language, let's say in the future, if you are basically চেঞ্জ হইতে পারে, ইচ্ছা হইতে পারে। সো একটার থেকে আরও প্যারালেল স্কিল এমিট হয়, যে জিনিসটা আমরা অনেকে বুঝি না, অনেকে জানি না। ঠিক আছে? সো আমি বলবো যে আপনারা মাল্টিপল প্যারালেল স্কিল পারসিউ করা ট্রাই করেন, দেখবেন যে আপনার কোর স্কিলটা আরও, ইন মাই অপিনিয়ন যেটা হচ্ছে আমি ফিল করছি, আপনার কোর স্কিলটা আরও বেটারভাবে এমিউলেট হয়। ঠিক আছে? বেটারভাবে ইউনিকলি এমিউলেট হয়, যেটার মধ্যে হচ্ছে আপনি অনেক ক্রিয়েটিভ জিনিস ওই ওই জিনিসটা ইউটিলাইজ করে আরও ক্রিয়েটিভ জিনিস ফিউচারে, যে জিনিস মানুষ চিন্তাই করেন, ওই জিনিস আরও প্রডিউস করতে পারবেন। সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন, যে জিনিসটা হচ্ছে অনেকেই জিনিসটা মানে বুঝতে চায় না, অনেকে জিনিসটা মানে মানে এটা কম্প্রিহেন্ড করতে পারে না। বাট ইটস ইটস কোয়াইট ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের আসলে জানার। দেখেন মানে বাংলাদেশ কই আছে আর অন্যান্য ডেভেলপ কান্ট্রিগুলো আসলে কই আছে, অ্যান্ড দেয়ার ইজ সার্টেনলি আর রিজন ফর দ্যাট, রাইট? তারা এমনভাবে জিনিসপত্রগুলোরে দেখছে, এমন লেন্সে দেখছে, যে জিনিসটা আমরা অ্যাজ আ বাঙালি জাস্ট সবসময় স্লেভ মেন্টালিটি ভাবেই গেছি, দেখে এই জন্য আমরা এই জায়গায় পৌঁছায় আসি। ইটস আওয়ার ফল্ট। আমরা 100 বার ব্রিটিশদের দোষারোপ করতে পারি, বাট এরপরে তো অনেক বছরই ছিল আমাদের ঠিক হওয়ার, এই হওয়ার। সো উই জাস্ট ক্যান স্ট্রেইট অন জাস্ট ফুললি ব্লেম অন দেম, রাইট? দ্যাটস দ্য থিং, যে উই হ্যাভ টু টেক অ্যাকাউন্টেবিলিটি, রাইট? উই হ্যাভ মানে এটাই, যে এই জিনিসটা আমাদের যত মানে আমরা বুঝতে পারবো, তত আর কি আমাদের ওরকম স্মার্টনেসটা বাড়বে, তত মনে করেন আমরা তো মানে হয়তো মানে আমরা হয়তো বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সামনে গিয়ে তখন হচ্ছে আমরা গিয়ে একটা স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারবো নিজেদেরকে। ইটস নট লাইক যে একটা জিনিস শিখলাম, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গেলাম, ওকে হয়ে গেল। নো, ইউ হ্যাভ টু ফর্ম ইউর ব্রেন, ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ক্যারেক্টার। আপনার একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার, সব মিলায়া। স্কিল সবসময় শিখতে পারবেন, স্কিল মেল এগুলো জাস্ট একটা 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 কারিকুলাম ফলো করে ডেইলি রিপিটেটিভ করতে করতে ইভেনচুয়ালি ইনশাল্লাহ আর কি হয়ে যাবে আপনার। ঠিক আছে? বাট এই যে যে জিনিসগুলো, এই কম্বিনেশান ইউনিকলি, ঠিক আছে, যেটা হচ্ছে আপনাকে রিপ্রেজেন্ট করবে, এই জিনিসগুলো আমাদের আসলে আরও মানে ইকুয়ালি আর কি ইম্পর্টেন্স দেওয়া উচিত। ঠিক আছে? সো আর বাড়াবো না, এটা আর কি বলার ছিল। অ্যান্ড অ্যাটলিস্ট আপনারা সাম সোর্ট অফ আর কি একটা পার্সপেক্টিভ পাইছেন আমার ইয়ার থেকে, যেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে হয়তো বা আপনাদের আরও বেটার আর কি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবেন। ঠিক আছে? ফিউচারে। সো টাটা, আর বাড়াবো না।